মাথা নত করা যাবে না, সেটা হলো শিরক। আল্লাহর কাছে ছাড়া অন্য কারোর জন্য সিজদা করা যাবে না, মাথা নত করা যাবে না, সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা দেওয়া যাবে না। এখন যত বড় পীর হোক, আর যত বড় বুজুর্গ হোক, আর যত বড় আলেম হোক, আর যত বড় ইমামতা হোক না কেন, সে যদি মাজারের মধ্যে প্রকাশ্যে গিয়ে সিজদা দেওয়ার বলে সেটা আমি চুমু খাচ্ছি, বুঝতে হবে সেটা সে শিরক করেছে, তার ইমান থাকবে না, ওই ব্যক্তিটি বেঈমান হয়ে মারা যাবে। শুধু এই পর্যন্ত শেষ নয়, একটা সিজদার জন্য তাকে জাহান্নামে চলতে হবে। শরীফের হাদিস, যার আমলের ভিতরে শিরক থাকবে সে জাহান্নামের মধ্যে যাবে। শিরক নামক এই জঘন্যতম গুনাহটা যারা করছে, মাজারের মধ্যে সিজদা দিচ্ছে, বিদ্বেষপূর্ণ নিয়ে কথা বলছি না, শুধু সংশোধনের জন্য বলছি। এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও, জাতি সজাগ করে দাও, জাতিকে আর বিভ্রান্তর মধ্যে ফেলে দিও না। চুমু নামক একটা কথা বলে রাসূলুল্লাহর একটা সুন্নতের দিকে ইত্তেবা করতে গিয়া তুমি শিরকের দিকে ধাবিত হইও না। তোমার যদি সিজদা করার মন চায়, তাহলে তুমি মসজিদে এসে আল্লাহর নামে সিজদা দাও, হাজারটা সিজদা দাও, তোমার সম্মান বাড়িয়ে দেবেন আমার আল্লাহ। শিরকের গুনাহের দিকে যেও না, আলতু ফালতু জায়গায় গিয়ে সিজদা দিও না। চাই নামাজে দাঁড়িয়ে সিজদা দাও, হাজারটা সিজদা দাও, সমস্যা নাই। কিন্তু যদি ওই আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি মাজারের মধ্যে গিয়ে সিজদা দাও, তোমার ইমানটা চলে যাবে, তুমি জাহান্নামী হয়ে যাবে। তুমি যেন জাহান্নাম থেকে বাঁচো, এই জন্যই কথাটা বলে দিলাম। কখনো মাজারে যাওয়া যাবে না, মাজারের নামে কখনো মান্নত করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারো নামে মান্নত করেন, সেটা শিরক হয়ে যাবে। আল্লাহ ছাড়া যদি কারো নামে মান্নত করেন, সেটা শিরক হয়ে যাবে। শুধু শিরক হবে না, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। আল্লাহ সেই গুনাহটা কখনো মাফ করবেন না। এই শিরকের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরকের ছোট গুনাহগুলো সম্পর্কে একটা কথা বলছি। শিরকের ছোট গুনাহগুলোর ভিতরে একটি গুনাহ হচ্ছে রিয়া। সূরা মাউনের ভিতরে দেয়া হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর ইবাদত করে, ওই রিয়া দেখানোর ইবাদত